আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা ম্যাক্সিমাম টাইম রং পেন্সিল নিয়ে খেলতে থাকে। খেলতে খেলতে তারা দরজায়, দেওয়ালে, আয়নায় চারিদিকে সেই রং পেন্সিল দিয়ে আঁকিবুকি কাটতে থাকে। আমরা সেই রং তুলতেই পারি না। আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে সেই রংটাই তুলে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, বাচ্চারা সবসময় এই ধরনের মোম রং নিয়ে খেলা করে। তারপর তারা এরকম লিপস্টিক হাতের কাছে পেয়ে গেলে এগুলো নিয়েও তারা আঁকিবুকি কাটতে থাকে। তো চলো এই দুটো জিনিসের দাগই আমি দেওয়ালে দেবো, আর দুটো দাগকেই আমি তোমাদেরকে তুলে দেখাবো। প্রথমে আমি এই লিপস্টিকটা দিয়ে এখানে একটু দাগ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এই রং পেন্সিলটার দাগ। দেখো, দুটো দাগই আমি দিয়ে দিয়েছি। এবার এই দুটো দাগকেই তোমাদেরকে তুলে দেখাবো। নিয়ে নিয়েছি এরকম একটা কলগেট, আর কলগেট থেকে কিছুটা বার করে নেব। এই দেখো, বার করে নিলাম, আর এই দাগ দুটোর উপরে আমি দিয়ে দেবো। এবার হাত দিয়ে এটাকে একটু এরকমভাবে ডলে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি সামান্য ডলা দিতে রংটা কিন্তু একটু স্প্রেড করে গেছে। এবার এটাকেও একটু ডলে নেব। এবার নিয়ে নেবো এরকম একটা শুকনো কাপড়, আর কাপড়টা দিয়ে দেখো আমি এরকমভাবে পুছে নেব। এই দেখো কত সুন্দরভাবে এই রং দুটো উঠে গেছে। আর কেউ দেখে বলবে যে এখানে কোনো রং লাগানো ছিল। এবার দেখো এই লিপস্টিকের দাগটা আমি দেওয়ালের মধ্যে টেনে দেবো। এই দেখো টেনে দিলাম। এবার এই দাগটাকে আমি তোমাদেরকে তুলে দেখাই। এবারও সেম এই মাজনটা নিয়েই আমি কিন্তু এর মধ্যে লাগিয়ে দেবো। এবার এটাকে আমি এইভাবেই ডলতে থাকবো। দেখো পুরো মাজনটা আমি এর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তুলে দেখাবো। এই শুকনো ন্যাকড়াটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এটা দিয়ে আমি দেওয়ালটা মুছে দেখাচ্ছি। কত সহজভাবে এই রংটা কিন্তু উঠে গেল। একটুকুও কিন্তু আর লেগে নেই। কেউ বলতেই পারবে না এখানে কোনো লিপস্টিকের দাগ ছিল। তো হলো না দারুণ এই ট্রিকটা? তো চলো এর পরের ট্রিকটা দেখে নেওয়া যাক। দেখো, এই ধরনের ব্যাগে করে আমরা যখন বাজার থেকে জিনিস নিয়ে আসি, সেই জিনিসগুলো রাখার পর এই ব্যাগগুলো কিন্তু আমরা ফেলে দিই, এগুলো আর ইউজ করি না। তো আজকে আমি এমন একটা জিনিস তোমাদের তৈরি করে দেখাবো, এটা দেখার পর তোমরা কিন্তু আজকের পর থেকে এই ব্যাগগুলোকে আর ফেলবে না, এগুলোকে কাজে লাগাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমে যে কাজটা করব, আমি এখান থেকে এটা কেটে নেব, আর এই নিচের অংশটা কেটে নেব। এদিকটা কেটে নিয়েছি। এবার এই নিচের অংশটাও কেটে নেব। দেখো, ব্যাগের দুদিকটাই আমি সমানভাবে কেটে নিয়েছি। এবার ব্যাগটাকে আমি খুলে নেব। এই যে খুলে নিলাম। এবার করতে কি হবে, ব্যাগটাকে আমাকে ভাঁজ করে নিতে হবে। দেখো আমি ডবল ফোল্ড করে নিয়েছি। এবার করব কি, আমি এখানটা গোল করে একটুখানি কেটে নেব। দেখো আমি সুন্দর গোল করে কেটে নিয়েছি। এরকম আরও দু চারটে গোল গোল করে আমি কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগটা থেকে 5-7টা কাপড় আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার লাগবে এরকম একটা কৌটো। এই কৌটোটা আমি খুলে নেব, আর এই গোল গোল কাপড়ের টুকরোগুলো এই কৌটোর মধ্যে আমি রেখে দেবো। তোমরা কি কেউ বুঝতে পারছো যে আমি এটা কী বানাতে চলেছি? যারা বুঝতে পারছো আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যারা বুঝতে পারছো না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো। নিয়ে নেব এরকম একটা রিমুভার, আর রিমুভারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার তৈরি হয়ে গেল রিমুভার ক্লথ। এবার এখান থেকে আমি একটা ক্লথ তুলবো, নিয়ে আমার নেল পলিশটা ডলবো, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। আর তোমাদের ঘরে যখন কোনো কটন থাকবে না, তোমরা কিন্তু এভাবে কাপড়ের রিমুভার তৈরি করে নিজেদের নেল পলিশটা কিন্তু তুলতে পারো। দেখো কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। দেখো এই একটা ক্লথ দিয়ে কিন্তু আমি সমস্ত আঙুলের নেল পলিশগুলো সুন্দরভাবে তুলে নিয়েছি। আর এই ট্রিকটা কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে। এই জিনিস কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করার মজাটাই আলাদা। এটা শেষ হয়ে গেলে তোমরা যখন খুশি বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, এই দুটো ট্রিকের মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।